এই প্রশ্নটা দেখো, বলছে মূল বিন্দুগামী একটি বৃত্ত ঋণাত্মক এক্স অক্ষ হতে 4 একক এবং ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে। ঠিক আছে, তাহলে ঋণাত্মক এক্স অক্ষ হতে 4 একক এবং ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে, তাহলে কি বের করতে হবে? এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো, তাহলে ঋণাত্মক এক্স অক্ষ হতে 4 এবং ওয়াই অক্ষ হতে 2, তাহলে দেখো এক্স অক্ষ হতে ধরলাম যে 4 আর ওয়াই অক্ষ হতে কত 2। আবার বৃত্তটা কি বলছে বলতো? মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এই যে মূল বিন্দুগামী এবং এরকম বৃত্তটা, মনে করো যে বৃত্তটা খুব সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ, মনে করো বৃত্তটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, এটা যদি 4 হয় তাহলে কি হবে বলতো? স্থানাঙ্ক -4,0। এটা যেহেতু 2 একক, তাহলে এই স্থানাঙ্কটা কি হবে বলতো? 0,-2। ওকে, তো এখন এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটার সমীকরণ তুমি কিভাবে সহজে বের করবা? তাহলে দেখো, তুমি যদি এটা ড্র করো, এই বিন্দু দুটো যদি যোগ করে দাও, দেখো এই বিন্দু দুটো যদি যোগ করে দাও, ছবিটা কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা যদি এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করো, তাহলে কি পাবো বলো তো? এটা একটা বেশের প্রান্ত বিন্দু পেয়ে যাবে। কেন বেশের প্রান্ত বিন্দু ভাইয়া? আর এই কোণটা কি বলতো? 90 ডিগ্রি। আর আমরা জানি কি বলতো, যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ হয়। সুতরাং এটা কি অবশ্যই অর্ধবৃত্ত। ওকে, তার মানে এটা কি বলতো? এটা হচ্ছে ব্যাস। এটা যেহেতু ব্যাস, তার মানে আমাদের কি জানা আছে বলতো? ব্যাসের প্রান্ত বিন্দু। এখন ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে ফর্মুলা কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল কত বলতো? 0। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি বসাই দিই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে কি আমাদের বলতো ইকুয়েশন বের হয়ে গেল? তাহলে তাহলে লিখো এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, হ্যাঁ, ইকুয়াল 0। তাহলে এটাই হবে কি বলতো আমাদের অ্যান্সার। ওকে, এটাকে তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো। তাহলে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস প্লাস 2y ইকুয়াল হচ্ছে কি বলতো? 0। ওকে, তাহলে এটাই হবে কি আমাদের বৃত্তের সমীকরণ। আমি আরেকটু তোমাদেরকে আরেকবার বলে দিই। দেখো কি করলাম আমরা এখানে। আমাদেরকে দেওয়া ছিল ঋণাত্মক এক্স অক্ষ হতে 4 একক, সুতরাং আমরা এই পয়েন্টটার স্থানাঙ্ক পেয়ে গেলাম 4,0। এখানে কিন্তু অবশ্যই বলছে মূল বিন্দুগামী। ওকে, মূল বিন্দুগামী না বললে কিন্তু এটা হতো না। তাহলে মূল বিন্দুগামী বলছে, তাহলে এটা হচ্ছে -40। এটা কি বলতো? 0,-2। তাহলে এটা হয়ে গেল কি বলতো? ব্যাস। আর এই দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু। আর ব্যাসের প্রান্ত বিন্দু থাকলে আমাদের এই হচ্ছে ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে যেহেতু এটা ফর্মুলাতে লিখে আমরা যদি স্থানাঙ্ক দুইটা বসাই দিই, তাহলে বৃত্তের সমীকরণটা বের হয়ে গেল। ওকে, এইভাবে আমরা খুব সহজেই সলভ